নমস্কার। WBCAP পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে ১৯শে মে ২০২৬ আড়াইটে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপ চলবে ১লা জুন ২০২৬ রাত ১২টা পর্যন্ত। এবার এখানে একটা ব্যাপার চলে আসছে। বহু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছেন। অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো না কোনো ডকুমেন্ট ভুল আপলোড করে ফেলেছেন। অথবা ফর্ম ফিল আপ করার সময় কিছু হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, যার ফলে নাম্বার এদিক ওদিক হয়ে গেছে, রোল নাম্বার ভুল টাইপ হয়ে গেছে বা কোনো না কোনো তথ্য ভুল সাবমিট হয়ে গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কি করা উচিত? এখানে আপনাদের একটা কথা জানিয়ে দিই, যেহেতু ১ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট আছে, সেই জন্য আপনারা যদি কোনো ভুল ডকুমেন্ট দিয়ে ফর্ম সাবমিট করে দেন, তাহলে কিন্তু এটা কারেকশন করে নিতে পারবেন। এবার কারেকশন দুভাবে করা যায়। সবার আগে আপনাকে লগইন করে নিতে হবে। লগইন করার পর এখানে যে অপশন আছে, এখান থেকে এসে মাই প্রোফাইল সেকশনে চলে আসবেন। মাই প্রোফাইল সেকশনে আসার পর এখানে এডিট অপশন পেয়ে যাবেন। এই এডিট অপশনে ক্লিক করে আপনারা প্রোফাইলটি আনলক করে আপনারা ফর্ম এডিট করতে পারেন। এবার যদি দেখা যায় আপনাদের ফোন নাম্বার বা উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম বা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এই জিনিসগুলো ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা এই আনলক প্রোফাইল করে এই কাজটি করতে পারবেন না। যেমন এখানে একটা জায়গা দেখুন, উচ্চ মাধ্যমিকের বোর্ড বা কাউন্সিল নেম অথবা রোল নাম্বার, পাসিং ইয়ার এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তাহলে এডিট অপশন দিয়ে লাভ কি? হ্যাঁ, এগুলোও আপনারা এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের টোটাল রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল করতে হবে। সেটা কি করে করবেন? আবার এই মেনুতে এসে মাই প্রোফাইল সেকশনে চলে আসবেন। মাই প্রোফাইল সেকশনে আসার পর এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে ক্যান্সেল রেজিস্ট্রেশন বলে অপশন আছে। আপনাকে ক্যান্সেল রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে কি কারণের জন্য আপনি ক্যান্সেল করতে চাইছেন সেটা যেকোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এই যে কনফার্ম বলে কথাটি লেখা আছে, এটাকে কপি করে এই যে ফাঁকা জায়গা আছে এখানে পেস্ট করতে হবে। তারপর সেন্ড ওটিপি করতে হবে। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় পুট করে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে। এরপর আপনি আবার নতুনভাবে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন বা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে আমি টোটাল আমার রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটাকে ডিলিট করে দিলাম বা ক্যান্সেল করে দিলাম। আমার টোটাল পেজটা এখানে অটোমেটিক লগ আউট হয়ে গেল। এরপর আপনি আবার যেমন নতুনভাবে ফর্ম ফিল আপ করেছিলেন, রেজিস্টার নাও অপশনে ক্লিক করে এখানে আবার আপনার সেই ফোন নাম্বার, সেই ইমেল আইডি পুট করে বা অন্য যদি চেঞ্জ করতে চান সেটা পুট করে আবার নতুন করে ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনি সঠিক ডকুমেন্টস আপলোড করে বা যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করে নিয়ে সঠিক ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন। যেহেতু ১ তারিখ পর্যন্ত সময় আছে, সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ফর্ম যেন সঠিকভাবে আপলোড হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো ফর্ম সঠিকভাবে আপলোড করেননি। আপনার হয়তো মেরিট লিস্টে নাম চলে এসেছে, আপনি ভর্তি হতে গেছেন, কিন্তু ওখানে কোনো না কোনো কারণ দেখিয়ে হয়তো ক্যান্সেল করে দেওয়া হলো। এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য সবসময় চেষ্টা করবেন যেন 100% সঠিকভাবে ফর্মটা সাবমিট হয়। অনেকেই প্রশ্ন করেছিলেন, ভুল ডকুমেন্টস আপলোড করে ফেলেছি বা ভুল তথ্য দিয়ে ফর্ম সাবমিট হয়ে গেছে, কি করব? তাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।